খাসির মাংস তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে কি কখনো চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে খাসির মাংস দিয়ে চুই ঝাল দিয়ে রান্না। এই যে এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এভাবে হাতে একটু ছাড়িয়ে দিচ্ছি। এবার দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কারণ খাসির মাংসে এমনি একটু চর্বি বেশি থাকে, তেলটা একটু কমিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। স্বাদ মতন লবণ দিচ্ছি। এখানে 2টা তেজপাতা দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। যত সুন্দরভাবে মাখা হবে ততটাই কিন্তু মাংসটার একটা আলাদা স্বাদ হবে। এখানে চুই ঝাল দিয়ে দিয়েছি কেটে, দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব। এই যে চুলায় বসিয়ে এখানে কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লং দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। আর কোনো পানি ছাড়াই কিন্তু আমি রান্না করছি আপাতত, কারণ গোশের মধ্যে থেকে তো এমনিই পানি বের হয়। পানিটা ভালোভাবে কষিয়ে শুকিয়ে নিচ্ছি আর কি। তারপরে আলাদাভাবে আবার পানি দেব। এখন মাংসের গায়ে যে পানিটা আছে এটাই কিন্তু বেরিয়ে আসছে। ঢেকে রান্না করছি। এটা কষি খাসির মাংস, কিন্তু এজন্য সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। আমি দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। আমি কষানো হয়ে গেছে, এবার হালকা ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর ঝোলের পানি কিন্তু আমি বেশি দেব না, কারণ গোশটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কষানোতেই। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করছি। যে কোনো মাংসে বা যে কোনো তরকারিতে কিন্তু ঝোলের পানিটা একটু গরম পানি দিলে ভালো হয়। এই যে দেখুন রান্নাটা শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। চুই ঝাল দিয়ে খাসির মাংস কিন্তু আমি আগে কখনো খাই নাই, এই প্রথম রান্না করছি। তবে প্রথম রান্নাতেই কিন্তু অনেক মজা হয়েছে খেতে। এই উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।